শিক্ষকদের হয়রানি, অনিয়ম ও দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অভিযোগ, জাল সনদে এমপিও অভিজ্ঞতা ছাড়াই প্রমোশন, এমনকি পর্যাপ্ত ছাত্র না থাকলেও অতিরিক্ত শিক্ষকের অনুমোদন, টাকার বিনিময়ে সবই হয় এই অফিসে। তবে পরিচালকের দাবি অনিয়ম হয় ভুলবশত। আর শিক্ষাবিদরা বলছেন অপরাধের শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না দুর্নীতি। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। সম্প্রতি অনুমোদনহীন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের জাল সার্টিফিকেটধারী ও নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাহের আবদুল্লাহর এমপিও অনুমোদন করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে সহকারী পরিচালক জানান, এই এমপিও আবেদন তিনি বাতিল করলেও অনুমোদন দেন পরিচালক ডক্টর আলমগীর কবির। অর্জিত সনদের বিষয়ে আমাদের নির্দেশনা দেয়া আছে যে দেয়া যাবে না, সেইগুলোর বিষয়ে আমি সচেতন ছিলাম এবং আমি সচেতনভাবেই দারুল হোসেনের এই তাহের আবদুল্লাহর যে সার্টিফিকেট সেটি আমি যাচাই বাছাই করি এবং আমি আমার যে মন্তব্য সেটা আমি বলি যে বিবেচনার সুযোগ নেই। শুধু জাল সনদে এমপিওই নয়, অভিজ্ঞতা ছাড়াই প্রমোশন, পর্যাপ্ত ছাত্র না থাকলেও তৃতীয় শিক্ষকের অনুমোদন, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে সবই হয় এখানে। অভিযোগ, প্রমোশন কিংবা এমপিও পেতে 3 থেকে 3.5 লাখ টাকা ঘুষ দিতে হয় পরিচালকের দপ্তরে। আমাকে বললো যে আসেন কাছে, তো যাই হোক পরে আমরা আমাদের টিচার প্রিন্সিপাল সহ আমরা গেছিলাম। তো এখানে যে পরবর্তীতে আমরা কথাটা বলবো, এখানে আমাদেরকে কিছু টাকা প্রোভাইড করতে হয়েছে। এক একটা ফাইল পারপাসে 3,20,000 টাকা করে, 3.5 লাখ টাকা করে 3,20,000 টাকা করে টাকা আমাদের দিতে হয়। তবে পরিচালকের দাবি, ভুল করে অনেক সময় অনিয়ম হয়। বেশ কয়েকদিন ঘুরেও সাক্ষাৎকার দিতে রাজি না হওয়ায় গোপন ক্যামেরায় ধারণ করা হয় এই ভিডিও। 3টার মধ্যে 2টো খোঁজ খবর, কাগজপত্র মোটামুটি চেয়ে পাঠাইছি, আর একটা কাগজপত্র প্রিন্সিপাল সাহেব নাই, বাইরে আছে, আসলে কাগজপত্র নিয়ে আমার সঙ্গে যাবে। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার জানান, পরিচালকের দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন। বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি, আমরা কিছু যাচাই বাছাই শুরু করেছি। উচ্চশিক্ষা বিভাগের সাথে আমার কথা হয়েছে, আশা করি এখানে উনি ভারপ্রাপ্ত আছেন, আশা করি যথাসময়ে উপযুক্ত একজন যোগ্য কর্মকর্তা পাবেন। প্রয়োজনীয় ব্যবস্থা আর দুর্নীতির বিরুদ্ধে শাস্তির অভাবে এসব অনিয়ম বন্ধ হচ্ছে না বলে মত শিক্ষাবিদদের। শুধু আলমগীর কবির না, যারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করবে, যারা অবৈধকে বৈধ করবে অর্থের বিনিময়ে, আমি মনে করি তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। হয়রানি বন্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।